শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর এখন আমি আছি ছাদে, দেখতেই পাচ্ছ এই জামা কাপড় মেলতে এসেছিলাম, সব জামা কাপড় মেলে দিয়েছি। আর ভীষণ রোদ, ভীষণ গরম লাগছে, বেলা অনেকটা হয়ে গেছে, এখন প্রায় 10:30টার মতন বাজে। তো ছেলেকে সকালবেলা স্কুলে দিয়ে এসেছি, স্কুলে দিয়ে এসেছি, এসে বড় অফিস থেকে এসেছিলো, এসে ব্রেকফাস্ট করেছি, চা খেয়েছি। আর এখন এসেছি ছাদে, আর আমার সাথে দেখো ছাদে কারা আছে দেখতে পাচ্ছ। দেখো গাছগুলো কীভাবে নষ্ট করছে, গাছগুলো। ছাদে এসছি আমি এখন, আর আমার গাছে দেখো, তোমার দেখাই, গাছে দেখো, এখানে দেখতে দেখো, গাছে দেখছো কি সুন্দর ফুলে পুরো ভরে গেছে একদম। আর দেখো গাছগুলো কি করছে, ভীষণ বদমাশ, গাছগুলোর উপর একটু নাচানাচি করছে। দেখো দুপাটি গাছের পুরো বেগুনি আর গোলাপিতে একদম ভরে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো মোরগ জটাতে কি সুন্দর দেখো ফুল এসে গেছে। এই গাছটা আমি অনেক দিন ধরে করার চেষ্টা করছিলাম, অবশেষে পেয়েছি, ফুল ফুটছে, খুব ভালো লাগছে আমার। অনেক দিন ধরে আমি চেষ্টা করছিলাম মোরগ জটা গাছ কোথা থেকে এনে লাগাবার, তো অবশেষে আমি পেয়েছি, আমার খুব ভালো লাগছে। বেশ গাছগুলো ফুলে ফুলে একদম ভরে যাচ্ছে। কিন্তু ওইদিকে দুপাটি গাছটা না একদম ফুল আসছে না, কেন জানি না কেন ফুল আসছে না। এই গাছটা মানে কুড়ি এসছে, বাট দেখো এখনও কিন্তু ফুল আসেনি। এই যে কুড়ি এসছে, কুড়িগুলো এসছে, কিন্তু এটাতে না ফুল আসছে না, কেন জানি না, কুড়ি এসছে অনেক। আর এই গাছটা না একটু খুব শুকিয়ে যায়, এই রোদ থাকলে না গাছটা কেমন শুকিয়ে নেতিয়ে যায়, আবার জল দিতে হয়। তো চলো, সাদা আর লাল বলে যে দুপাটি এনেছিলাম, তো এরকম আমি দু রকম গাছ দেখি, একটা ছিল লাল গাছ, মানে ওর গোড়াগুলো ছিল লাল, আর একটা ছিল সাদা। তো আমি প্রত্যেকটা টবে একটা সাদা আর একটা লাল করে পুঁতেছিলাম, কিন্তু প্রতিটাতেই দেখছি মানে এখানে যেমন একটা লাল গোড়া আর লাল গোড়া, একটা সাদা গোড়া, এভাবে দেখে দেখে আমি পুঁতেছিলাম, কিন্তু দেখলাম এটা দুটোতেই গোলাপি হয়েছে, আবার এই দুটোতেই দেখছি বেগুনি হয়েছে, মানে আলাদা করে মানে পুঁতে কিছুই হয়নি। কীভাবে এইভাবে হয়ে গেছে, মানে একদম গোলাপিটা তো গোলাপিই হচ্ছে, বেগুনিটাতে বেগুনি, দুটোতেই দেখো এই দুটো গাছে বেগুনি আর এই দুটো গাছে গোলাপি। তো খুব সুন্দর লাগছে ফুলগুলো, দেখো কী সুন্দর। আমার ছাদ বাগানের ফুল, মানে নিজের হাতে করে যত্ন করে করা আমার ছাদ বাগানে এরকম প্রথম ফুল। নিজের হাতে করে করে কিছু করলে কিন্তু সত্যিই ভালো লাগে। তো চলো নিচে যাই, অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাবান্না করতে হবে। অনেক বাজারে গিয়েছিলাম আজকে, আমি বাজারে গিয়েছিলাম, আর অনেক সবজি কিনে, মানে নিজের পছন্দ মতো আজকে সবজি কিনে এনেছি। তো সেগুলো ধোয়াধুয়ি হয়েছে, আমি সেগুলো কাটাকুটি করবো আর রান্না বসাতে হবে। চলো, এই দেখো এখানে বাজার করে এনেছি, বাজার করেছি বলতে এই যে মোচা এনেছি, কচু শাক এনেছি, আর আছে মুখি কচু। তো এই হচ্ছে কিছুটা এনেছি, আরও কিছু আছে, চলো। আর দেখো এখানে আছে কুমড়ো ফুল, পাট শাক, আর আছে শাপলা। আর শাপলাটা দেখো এখানে অনেকটা শাপলা আছে, দেখো দেখতে পাচ্ছ, এতটা মোটা শাপলা দেখতে পাচ্ছ। বাজারে সাধারণত বিক্রি হয় এগুলো, মানে আমি যতটা এনেছি না এটার দাম মানে মিনিমাম বাজারে কিনতে গেলে 30 থেকে 40 টাকা লাগবে, কিন্তু আমি এটা বাজার থেকে নিই। বাজারের বাইরে একজন মানে কাকু দাঁড়িয়েছিল সাইকেল নিয়ে, সাইকেলে করে ভর্তি করে একদম সেখান থেকে নিয়েছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ কতটা শাপলা আছে, মানে এটা তো মিনিমাম 30 টাকা লাগবেই আর কি, এতটা শাপলা আছে এখানে। তো এখন এগুলো সব কাটা বাছা করবো, শাক কাটবো, বড়াটাও করবো আজকে। তো চলো রান্নাটা বসাই আগে, তারপর আবার আসছি আমাদের সাথে। এখন বেলা 1টা বেজে গেছে, আর বাবা গেছে ছেলেকে আনতে, আর দেখো এখানে মাছ ভাজছি। এই মাছটা আমাদের বিড়ালের। তো আমি সমস্ত রান্নাবান্না করে একদম কমপ্লিট করে নিয়েছি, তারপরে আমি দেখো এদের মাছটা ভাজছি, কারণ আজকে আমাদের নিরামিষ এই কারণে আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে আজকে পুজো আছে। তো সেই কারণে যেহেতু পুজো আছে, যদিও আমাদের বাড়িতে হচ্ছে না, যদিও পুজো আছে, তো সেই কারণে এখানেও আমি নিরামিষ করছি আজকে, আর কিছু করিনি, আমিষ মাছটা ডিম ভেবেছিলাম ডিম করবো। আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন ভাত তো অনেক আগেই করেছি। কুমড়ো ফুলগুলো এনেছিলাম, কুমড়ো ফুলগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এই বড়াটা ভাজবো, মাছটা ভাজা হলে, আর এই বেসনটা গুলে রেখেছি। তো এই মাছটা ভাজা হলে আমি যাবো এখন ওদের খেতে দিতে। তো মাছটা ভাজা হলে আমি যাবো ওদের খেতে দিতে, মাছটা ভাজছি, আর ওরা বসে বসে খাবার জন্য অনেকক্ষণ ধরে যাচ্ছে। তো যেদিন শ্বশুরবাড়িতে একটি পুজো আছে, তো খেয়েতে বিকেলবেলা যাওয়ার ইচ্ছা আছে, সন্ধ্যের সময় পুজো। আর আজকে আমার শরীরটা আমার এত ঘুম পাচ্ছিলো, তখন রান্না করতে ইচ্ছেই করছিল, তো বাবা বললো ছেড়ে দাও, তাহলে আমি হোটেল থেকে কিছু এনে দিচ্ছি। আমি বললাম না, আজকে যখন নিরামিষ খাবো মনে করেছি, মানে নিরামিষই খাবো। তো রান্না করেছি, একটু খেয়ে ইচ্ছে আছে যে একটু রেস্ট নেবো, খুব ঘুম পাচ্ছে, তো ঘুমিয়ে যাবো, নাহলে না খুব কষ্ট হয়। তো দেখি
যতই ভাবি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলবো, কম রান্না, বেশি কিছু রান্না না, বেশি কিছু রান্না করছি তাতেও আমার সেই দেরি হয়েই যায়। তো চলো, মাছটা ভাজা হয়েই গেছে, নামিয়ে এবার ওটা খেতে দিয়ে আসবো। খেতে দিয়ে এসে এই গরম গরম বড়া ভাজবো, আর ডাল করেছি, ডালের সাথে কুমড়ো ফুলের বড়া। তো চলো না, যখন খেতে বসবো তোমাদের দেখাবো যে আমি আজ কী রান্না করেছি। মোটামুটি তখন তো বলেইছিলাম কী রান্না করবো। আর এখন তো আমি বড়া ভাজলাম, আমার ছেলে এসে না গরম গরম বড়া খায়, শুধু খুব ভালো লাগে। আগের দিন ক্যাপসিকামের বড়া ভাজছিলাম, তো তখন মানে আমাকে সেই খেয়েছে, ভালো লেগেছে গরম গরম। তো এখন ভাজবো, ছেলে এসে যাবে, ভেবেছিলাম আগেই ভেজে ফেলবো, তো হয়নি সময়। ছেলে এসে যাবে, ছেলে এসে গেলে ছেলেকে দেবো, কারণ বড়া না মানে ফুল কম আছে, একটা বান্ডিলে মোটে 7টা আছে, 7টা। তো এখন ডাল করেছি, ডালের সাথে আমি ডালের সাথে আমার খাই, আর শুধু খেতেও কিন্তু ভালো লাগে, বড়া ভাজা বলো, যে কোনো বড়া বা পকোড়া বলো, ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যেহেতু একটাই এনেছি, তো ডালের সাথে খাবার, ডালে না আমার পাঁপড়টা ফুরিয়ে গেছে, কালকেই ডাল করেছিলাম, ডালের সাথে পাঁপড়টা কালকেই ফুরিয়ে গেছে। তার কিনে নিয়ে একেবারে গ্রসারি যখন সব জিনিস আনবো বাড়িতে, তখনই সমস্ত কিছু কিনবো। তো চলো এবার সব কাজকর্ম সারি, সেটাতে খেতে দিয়ে আসি। আর ছেলেকে টান থেকে ছেলে এক্ষুনি এসে যাবার, প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছ বাইরে, প্রচণ্ড গরম লাগছে। আমার অবস্থা দেখো, ঘেমে টেমে কী অবস্থা হয়েছে, একটু বসতেও পারছি না, সেই সকাল থেকে রান্না করে যাচ্ছি। চলো কাজ বাজগুলো সেরে নিই, সেরে চটপট খেয়ে একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা বেরোতে হবে, ওখানে যাবো, আবার আসবো। তো চলো, ফোনটা রাখো। তো বন্ধুরা, এখন দেখো খেতে বসেছি আমরাই, জাস্ট 2টো বেজেছে। আর লাঞ্চে কি আছে দেখে নাও, ওই ফোনটাই, হ্যাঁ এই দেখে নাও, ভাত আছে, আর আছে এটা পাট শাক ভাজা, কুমড়ো ফুলের বড়া, এখানে আছে শাপলা সর্ষে দিয়ে করেছি, আর এটা আছে মুগ আর মুসুর মিশিয়ে 2টো ডাল মিশিয়ে ডাল করা আছে, আর হাতে আছে এখানে লেবু। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলো এখন খেয়ে নিই, খাবো, খেয়ে উঠে একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আবার বিকেলবেলা বেরোবো। আসো তাই। তো দেখো এখন আমি পৌঁছে গেছি শ্বশুরবাড়িতে, এসেছি অনেকক্ষণই। এবার আমরা চলে এসেছি ছাদে, যেহেতু ছাদে পুজোটা হবে। আর দেখো ছাদ থেকে না দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, দূরে সব লাইটগুলো জ্বলছে, এত সুন্দর লাগছে দেখতে, না খুব ভালো লাগছিলো, আমি দাঁড়িয়ে থেকে সেটাই দেখছিলাম। আর দেখো এটা তোমরা চিনতে পারছো নিশ্চয়ই, দেখো তোমাদের একটু জুম করে দেখাই। আর দেখো প্রত্যেকটা প্লেনও যাচ্ছে, এটা হচ্ছে আইটিসি সোনার বাংলা, এটা ছাদ থেকে মানে আমাদের শ্বশুরবাড়ির ছাদ থেকে দেখা যায়। আবার সায়েন্স সিটিটাও দেখা যায়, সায়েন্স সিটির যে গোল মাথাটা, সেটাও কিন্তু শ্বশুরবাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছে, দিনের বেলা খুব ভালো সুন্দরভাবে দেখা যায়। দেখো এখানে যে আমরা সবাই রয়েছি, ওইদিকে দূরে দেখো পুজোর জিনিস সমস্ত কিছু রাখা আছে, যেহেতু ছাদে কোনো আলোর ব্যবস্থা নেই তাই ভালো বোঝা যাচ্ছে না, এবং একটু হেজিও এসছে ভিডিওটা। ওইদিকে দেখো চাঁদের জন্য অপেক্ষা করা, চাঁদও উঠে গেছে। শাশুড়ি মা পুজোয় বসবেন, উনি রেডি হলেই ব্যাস একদম পুজো স্টার্ট হয়ে যাবে। তাহলে অল্প করে খাও, রাতে কি ভাত খাবে? এটা খাবে না, এটা খাবে না, ও খাবে না, আরো ভাত খাবে। খাবে না তো ছেড়ে দাও, ভাত খাবে বাড়ি থেকে। তো এখন 10:30 বেজে গেছে, আর আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, অনেকক্ষণ আগেই পৌঁছেছি, অলমোস্ট 15-10 নাগাদ হতে পৌঁছেছি। পৌঁছে ওদেরকে আমি খেতে দিয়েছি, তারপরে উপরে এসেছি, হাত মুখ ধুয়েছি, ফ্রেশ হয়েছি। আর ওই আমার ছেলে ওদের সাথে খেলা করছে, খেলা করছে। আর ওখান থেকে আমার বর তো খেয়েই এসছে, বর কিছু খাবে না, বাট আমার ছেলে খায়নি, বলেছে ভাত খাবে এসে। আর আমি ভাত খাবে তো বাবার, কী দিয়ে ভাত খাবে? শাপলা, তো সেই শাপলাটা আছে, শাপলা তরকারি আছে, সেটা দিয়ে ভাত খাবো। তো ওটা দিয়ে শুধু খাবো, ইচ্ছা করছে না, তো বরকে বলেছি, বর গেছে দুটো চপ আনতে, চপ আনবে, চপ দিয়ে আর শাপলা দিয়ে ভাত খাবো। বসে আছি, খিদে আর ওখানে একটু প্রসাদ খেয়েছি, তো ওই প্রসাদ ছিল, ওটা ওগুলো প্রসাদ ছিল বলে একটু মুখে দিতে তো খেলাম। তো একটুখানি ওই ডালপুরি ছিল, ডালপুরি আমার ভালো লাগে না খুব একটা, ডালপুরি ছিল, আর আলুর তরকারি ছিল, আর পায়েস ছিল, আর দই ছিল। দইটা খেয়েছি, ছেলে আমার দই ছিল, আর লুচি ছিল, ডালপুরি ছিল। তো ছেলে খায়নি বেশি, একটুখানি খেয়েছে, ওর দইটা খেয়েছে, দইয়ের মধ্যে আর কি একটু চিনি দিয়ে দিয়েছিল, তোর টেস্টটা ভালো লাগছিল, খুব বেশি চিনি না, মিষ্টি না একদম, মানে হালকা টক হালকা মিষ্টি পেটে সুন্দর লাগে, তো সেইটা ও দইটা খেয়েছে, আমি একটু দই খেয়েছি, পায়েস খেয়েছি, আর একটু ওই ডালপুরি আর তরকারি খেয়েছি। তো আমরা মোটামুটি পেটটা ভরা, সেরকম খিদে নেই,
যেহেতু ভাতটা অনেকটা ভাত করা আছে, ওদের তো ভাত রেখেছে, অনেকটা যেহেতু ভাত আছে, তার উপরে আবার তরকারিটাও রয়ে গেছে, সেই কারণে আর কি ভাতটা খেতে হবে। তো ওটা দিয়ে আর খেতে সেরকম ইচ্ছা করছে না, শাপলাটা দিয়ে, ওই জন্য বললাম চপ আনতে গেছে এখন আবার। তো চপ আনলে চপ দিয়ে আর ওটা দিয়ে ভাতটা খাবো, কি ঘুমোবো। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে ওখানে গিয়ে বসে আমি এতবার হাই তুলেছি কী বলবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করি। আর এই দেখো চুল সব বেরিয়েছি, গরম লাগছে প্রচণ্ড। তো তুমি আজকে মজা করো, তোমার ভালো লেগেছে গিয়ে ওখানে? তাই? কতটা ভালো লেগেছে? অনেকটা। তো ওখানে গেলে দাদা দিদিরা থাকে, তোমার ভালো লেগেছে, মজা লেগেছে। তো চলো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, জানি না বড় কথা, আস্তে আস্তে আমি ঘুমিয়েও পড়তে পারি এখানে টেবিলে মাথা রেখে। আর জল খাবো, জল খাইনি। তো চলো ব্লগটা শেষ করছি, হ্যাঁ জলাতে শেষ করছি। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যত পারো বেশি করে শেয়ার করো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নতুন ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।